নমস্কার, আমি সোমা দত্ত। ফেসবুকে এই সোমা দত্ত অ্যাকাউন্টটাই রয়েছে, আর ইউটিউবে আমার একটি চ্যানেল রয়েছে যার নাম গোপালের পরিবার। কিন্তু আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলেছি। সেটা সম্পূর্ণ আমার নিজের মতামত, নিজের চিন্তা ভাবনা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি গোপালের পরিবারের হলেও গোপালকে নিয়ে বা রাধা মাধবকে নিয়ে কোনো কথা বলতে আসিনি। আজ বিশেষ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করব তোমরা প্রত্যেকেই আমার ভিডিওটা পুরোটা দেখবে, কেউ একটুও স্কিপ করো না। আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু জানিও। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা টপিক ভীষণ ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে প্রবাসে ঘরকন্যাকে নিয়ে। তো আজকে আমি তার সম্বন্ধে কিছু বলতে চলেছি। প্রবাসে ঘরকন্যা এই চ্যানেলটি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবেই ভাইরাল, এবং এটি ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই প্রবাসে ঘরকন্যা তার নিজের মতো করে সকলের মনে স্থান করে নিয়েছে। এবং তার সেই অর্থে কোনো হেটার্স ছিল না বা নেগেটিভ কমেন্ট কিন্তু তাকে নিয়ে অন্তত সাধারণত মানুষ করতো না। কিন্তু জানি না, এখন কিন্তু এটা ভীষণভাবেই সকলের সামনে চলে আসছে যে প্রবাসে ঘরকন্যাকে নিয়ে ভীষণ নেগেটিভ কিছু কথা। তো আমি সেটা নিয়েই আজকে কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই প্রবাসে ঘরকন্যার মহুয়াদি অর্থাৎ মহুয়া গাঙ্গুলি, মেদিনীপুরে যার বাড়ি, আর আমিও কিন্তু সেই মেদিনীপুরেরই মেয়ে। তো একই জায়গায় বাড়ি হওয়ার জন্য আমি যে তার হয়ে কথা বলবো বা তার বিপক্ষে কথা বলবো সেরকম কোনো ব্যাপার নেই। আমি শুধু আমার চিন্তাভাবনাটা বলতে চাইছি। যে মানুষটা এতদিন সকলের মনে এত বড় জায়গা করে নিয়েছে, এত সুন্দর সুন্দর ভিডিও সে সকলের সামনে শেয়ার করতো সকলের সঙ্গে, হঠাৎ আজকে ওনার শাশুড়ি মা গত হওয়ায় উনি যেহেতু ভিডিও করেছেন তাই সকলের চোখে উনি খারাপ হয়ে গেছেন। এবার আমার নিজস্ব মতামত হচ্ছে, উনি তো ডেলি ব্লগার। ডেলি ব্লগার মানে যেটা আমরা বুঝি যে ডেলি তার লাইফস্টাইলটা সকলের সাথে উনি শেয়ার করবেন, এটাই তো ডেলি ব্লগারের কাজ। তো সেই হিসেবে উনি কিন্তু সব সময় প্রত্যেক দিন নিজের লাইফস্টাইলটাকেই তুলে ধরেছেন। ওনার আনন্দ, ওনার ভালো লাগা, উনি কোনো জিনিস যখন কিনছেন বা ওনার ওখানকার বিভিন্ন জিনিসপত্র যখন উনি বাজারে কিনতে যাচ্ছেন সেটার কি প্রাইস বা সেটা কীরকম কি দেখতে, বা সেখানকার নেচার, কখন বর্ষা হচ্ছে, মানে শীতের সঙ্গে বর্ষা, এই সমস্ত কিছু, তার মানে সেখানে সমস্ত কিছু কিন্তু ইনক্লুড করা হয়েছে। উনি কিন্তু সমস্তকে তুলে ধরছেন। আমার বক্তব্য এইখানে, আমরা একটা মানুষের আনন্দটা নিতে পারবো, ভালো থাকাটা নিতে পারবো আমরা যদি সত্যিকারের তার পরিবার হয়ে থাকি। উনি তো সব সময় আমাদেরকে ওনার পরিবার বলেই উনি ভেবে থাকেন। তো সমস্তটাই যখন ভালোটা নিতে পারবো, তাহলে ওনার দুঃখের সময় সেই দুঃখটা শুনতে গেলে আমাদের এত কেন খারাপ লাগছে? আমরা সবসময় নেগেটিভভাবে কেন ধরছি? উনি তো ওনার পরিবারের সাথে শেয়ার করছেন, এটা কেন ভাবছি না আমরা? আমাদের যখন পরিবারে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো খারাপ লাগা ঘটে, আমরা তো আমাদের পরিবারের সঙ্গে শেয়ার করি। আমি তো জানি পরিবার তাকেই বলে যার সাথে সুখ দুঃখ মনের কথা সমস্ত কিছু শেয়ার করা যায়। তাহলে আমরা কি কোথাও ভুলে যাচ্ছি না যে উনি ওনার যে এই যে দুঃখটা, ওনার যে খারাপ লাগাটা, ওনার যে কষ্টটা, সেটা উনি আমাদের সাথে শেয়ার করছেন। তো সেটা যখন উনি ওনার পরিবারের সাথে শেয়ার করছেন, তার মানে আমাদেরকে বুঝতেই হবে যে উনি আমাদেরকে নিজের পরিবার হিসেবে ভেবেই কিন্তু শেয়ার করছেন। এবার অনেকে যারা শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে তাদের সঙ্গে তুলনা করছে। তো ব্লগ তো আমি সেটাই বুঝি, যদিও শ্রাদ্ধ বাড়ির ব্লগ জিনিসটা আলাদা। আপনারা একবার নিজেদের চিন্তাভাবনাটাকে একটু পজিটিভ হইতে ভাবুন তো, যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ আর উনি যে ব্লগগুলো করছেন সেটা কি একই রকম লাগছে? এটা একবার বলুন। আর একজনের কাছে আমি একটা মানে ভিডিওতে দেখেছিলাম যে মহুয়াদির হাজব্যান্ড অর্থাৎ মানিকদা
যখন দেশে ফিরছেন সেই সময় মহুয়াদি ওনার সামনে যখন ক্যামেরাটা ধরেছে উনি একটু জাস্ট হেসেছেন। মানে আমরা ক্যামেরা মুখে ধরলে কি নিশ্চয়ই আমাদের দুঃখ কান্না সবসময় তো দেখাতে পারি না, তখন একটু ওই হাসিটা নিয়ে বহু মানুষ বহু বাজে কমেন্ট করেছে। আমার বক্তব্য, তাহলে মহুয়াদি যখন কাঁদছে তখন কান্নাটা নিয়েও বাজে কমেন্ট হচ্ছে, তাহলে যে কোনো একটা টপিকে ঠিক থাকতে হবে, আইদার কান্নাটাকে মেনে নিতে হবে, আর না হলে এই যে উনি একটুখানি স্মাইলটা দিলেন তার মানে উনি কি ওনার ভেতরের দুঃখটা, যার মা চলে গেছে সে তো নিশ্চয়ই ভেতর থেকে খুশি হয়নি, তার ভেতরের কষ্টটা চেপে রেখেও সামনে এসে একটুখানি সকলের সামনে ওনার হাসি মুখটাই দর্শন করিয়েছেন। তাহলে এখানে ওনার কোথায় অপরাধ, ওনার কি খারাপটা হলো? আমার তো মনে হয় যারা ওনার জায়গায় মানে মহুয়াদির জায়গায় যারা পৌঁছতে পারছে না তারাই এই দ্বন্দ্বটা তৈরি করছে, যাতে মানুষের মধ্যে নেগেটিভিটিটা ছড়িয়ে যায়। আমাদের মধ্যে পজিটিভিটিটা কিন্তু ভীষণ অভাব, আমরা পজিটিভ চিন্তাভাবনাটা ভীষণ কম করি। কিন্তু একবার নিজেরা তোমরা ভেবে দেখো তো, যে খারাপ লাগাটা যে উনি তুলে ধরছেন, এখানে ওনার কষ্টটাই তো উনি পরিবারের সাথে শেয়ার করছেন। যখন উনি দেশে মেহাকে, রামাকে, যে সরস্বতী পুজো বা পয়লা বৈশাখ বা বিভিন্ন যে আমাদের বাঙালিদের যে রিচুয়ালসগুলো আছে, যখন সেগুলো উনি শেখাচ্ছেন, তখন মনে হচ্ছে উনি ভীষণ ভালো কাজ করছেন, যে বিদেশের মাটিতে থেকেও বাঙালি কালচারটাকে তুলে ধরছেন। তাহলে দেশে তার ঠাকুমা যে চলে গেছে তাদের মধ্যে তো তারা বিদেশে থাকে, তারা তো আমাদের বাঙালিদের কালচারটা জানে না। তো সেই রিচুয়ালসটাকে যখন মহুয়াদি ছেলেমেয়েদের বোঝাচ্ছে, সেই বোঝানোর মাধ্যমে কিন্তু আমাদের দেশেরও বহু বাচ্চা কিন্তু ওই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারছে। এবার তোমাদের মনে হতেই পারে যে আমাদের এখানে বাচ্চাদের শেখানোর জন্য তো তার মা বাবারা আছে, অবশ্যই আছে, কিন্তু বাচ্চারা মা বাবার থেকেও না যদি কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় দেখে ভীষণ তাড়াতাড়ি ওরা অ্যাডাপ্ট করতে পারে। আর এত সুন্দরভাবে মহুয়াদি বোঝায় যে যে কোনো কিছু সকলের কাছে ভীষণ মানে হৃদয়টাকে ছুঁয়ে যায়। তো আমার মনে হয়, যেটা এটা আমার মতামত, আমি জানি অনেক খারাপ কথা এতে আসবে, আমি এই ধরনের ভিডিও আগে কখনো করিনি, কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে এটা ভেবে যে মানুষটা সকলকে এতটা ভালোবাসা দিল, এতটা নিজের পরিবার আপনজন ভেবে তার দুঃখটা তার কষ্টটা শেয়ার করলো, তাকে কেন তার বিরুদ্ধে নেগেটিভিটিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে? বলুন তো আমার কথাটার মধ্যে কতটা মানে ভুল আছে জানি না, আপনাদের হয়তো বা তোমাদের হয়তো ভুল লাগতেও পারে, কিন্তু আমি এটা মনে করি। এবং আমি আজ বহুদিন ধরে এইটা নিয়ে ভাবছিলাম একটা ভিডিও করব, কিন্তু এতদিন ভেবেছি ঠিক আছে থাক, থেমে যাবে, মানুষজন থেমে যাবে, কিন্তু দেখছি দিনে দিনে যেন বাড়ছে। আমার তো মনে হচ্ছে যে মানুষ কি কিছু আরও কিছু মানুষ নিজেদের ভিউজের আশায় সেটাও করে যাচ্ছে। তবে আমি কিন্তু এই ভিডিওটা ভিউজের আশায় করিনি, আমার এটা ভিউজ না হলেও একজন দুজন দেখলেও, একজন দুজনের মারফত খবরটা গেলেও আমার মনে হয় আমার সমাজে কিছু অন্তত একটু পজিটিভিটিটা ছড়িয়ে যেতে পারলাম। ভালো থাকুক প্রবাসে ঘরকন্যা, ভালো থাকুক মহুয়াদি, এইভাবেই তার পরিবারকে নিয়ে তার কাছের মানুষকে নিয়ে সে ভালো থাকুক, এটাই আমার গোপাল সোনাদের কাছে, আমার রাধা মাধবের কাছে এইটাই আমার প্রার্থনা। আর যারা তাকে নিয়ে এতটা খারাপ কমেন্ট করছে, তাদের এই খারাপ কমেন্ট যেন মহুয়াদির মনকে কোনোরকমভাবে চঞ্চল না করতে পারে, এটাই আমার মহুয়াদির কাছেও রিকোয়েস্ট। আমি জানি না মহুয়াদির কাছে বা প্রবাসী ঘরকন্যার কাছে এই ভিডিওটা আদৌ পৌঁছবে কি না, যদি পৌঁছয় আমি তাই জন্য বলছি মহুয়াদি, বহু মানুষ আছে তোমার পাশে, তুমি যেরকমভাবে করছো তুমি সেরকমভাবেই করে যাও, ভালো বা সত্যি কখনো চাপা থাকবে না, সুন্দরভাবে সে তার জায়গা আগের পুরনো জায়গায় ফেরত আসবে। যতই মানুষের মধ্যে রাগ থাক বা তোমার জায়গাটা নিতে পারছে না বলে তাদের মনের মধ্যে অনেক রকম চিন্তাভাবনা করে সোশ্যাল মিডিয়ায় বাজে কথা বলা থাক, সেগুলোকে আমি জানি তুমি একজন পজিটিভ মনের মানুষ, এগুলোকে ইগনোর করতে তুমি জানো। তোমার কাছে আমার এটুকুই অনুরোধ, তুমিও মেদিনীপুরের মেয়ে, আমিও মেদিনীপুরের মেয়ে, তো সেই জন্য তোমার কাছে আমার এটাই বলার যে তুমি ভীষণ ভালো থেকো, আর এই রকমভাবেই
ভিডিও দিয়ে যাও। জানি তোমার উপর দিয়ে এখন অনেকটা ঝড়ঝঞ্ঝা চলছে, মানসিক তুমি ভীষণভাবে বিপর্যস্ত, মানসিক মানে এই সমস্ত রিচুয়ালসগুলো চলে যাক, আস্তে আস্তে নিজের কর্মজগতে ফিরে এসো এবং সকলকে ভালো রাখো, সকলকে নিয়ে যেমন চলছো সেরকমভাবেই চলো। আর শেষ মুহূর্তে আরেকটা কথা আমি বলে যেতে চাই, যেটা আমার ভীষণ খারাপ লেগেছে। মহুয়াদির মা এখনও জীবিত, তাকে নিয়েও মানুষ বাজে কথা বলছে যে সে যখন মারা যাবে তখন মহুয়াদি এই ভিডিও করবে কি না। ভবিষ্যৎ কে কখন দেখেছে? একটা মা সন্তানকে তার মায়ের মৃত্যু নিয়ে, যে মা জীবিত আছে, কি করে আমাদের মানুষ বলে? আজকে মানুষ কোথায় চলে গেছে, মানে কোথায় নেমে গেছে, আমি সেটাও ভেবে পাই না। মানুষের উপর রাগ থাকা মানে কি জীবিত মানুষকেও মেরে দেওয়া? এই ধরনের কথা, এই ধরনের কমেন্ট কি আমরা করতে পারি সভ্য জগতের মানুষরা? এটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয়। আর আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই, প্রবাসে ঘরকন্যা ভালো থাকুক, ভালো থাকুক মহুয়াদি তার নিজের পরিবার নিয়ে। চলো টাটা।